صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 12 এপ্রিল 2025 ইংরাজি 21তম এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা আজিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই মুদরসার জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ দীর্ঘ সময় তনে চলে ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন আপনার সামনে, আপনার আর ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস শুনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজ হইল এক মাদ্রাসার এক কেন্দ্র করিয়া বলা নবীর বাগান, মসজিদ হইল আল্লাহর ঘর। যাইন জমিন মসজিদের ঘর বানাই, এরা লাভ হয় না লস হয়? লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর যাতে বন্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। হোকানা সুবহানাল্লাহ। আর এটা হইল নবীর বাগান মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, বর্তমান যে সময় যে সিচুয়েশন চলে, আমরা এমন এক পর্যায়ে গিয়ে আজিজ, আমরার উপরে এক মুসিবত বাদে আরেক মুসিবত ধারাবাহিকভাবে আইতেছে। আর নাই মাতই না, এক মুসিবত বাদে আরেক মুসিবত। তবে আমরার বিশ্বাস আছে যে আল্লাহ রব্বুল আলামিনে তান আখিরি জমানার নবীর খাতিরে আল্লাহ আমরারে অত বড় মুসিবত ফালাইয়া আল্লাহ বরবাদ করতা নাই। আল্লাহর যাতে মায়া করবা করবানা আল্লাহুম্মা আমিন। কারণ এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক হোক না সুবহানাল্লাহ। ও নবী, যে নবী 63 বছর পরে দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, বিদায় নেওয়ার সময় আমরা গুনাহগার উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিশ্চয় সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমরা রে আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তুমি বিদায় নিশ্চয়। এর কারণে আমরা আশা আছে যে নবীর খাতিরে আল্লাহ তান আখেরি জমানার নবীর উম্মতরে আল্লাহ এত বড় মুসিবত হলাইতা না। আমরা ও যে মুসিবত বিভিন্ন ধরনের মুসিবত তেবে আইয়া বেড়ে নেন, এটা হইল কিছু আমরার মাঝে ভুল আছে। আইজ নমাজ হয় রোজানা 5 ওয়াক্তর নমাজ আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপর ফরজ বানাই দিছেন না। যদি কোনো বন্দায় রোজানা যদি বন্দা বানলে 5 ওয়াক্তর নমাজ জমিনও পড়িলাই, বন্দায় জমিনও 5 ওয়াক্তর নমাজ পড়িবাই, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল আল্লাহ 50 ওয়াক্ত নমাজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। ফজরের আজান হইব, নমাজও মানুষ ওজন তাকয়, জোহরের সময় তো আর একবারেও নাই, সারা রাত যায় যাবে না। আসর মাগরিব আইচা সড়কে দিয়ে 8টা বিরাত থাকলে এক দুইজন এশারক তো বললা না। এর কারণে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার মাতিতাম মনে কিছু টেঙ্গাও না, টেঙ্গা না, আমি হকমাত মাতিয়া হয়তো এখন আমার খারাপ পাইবা বাদে হইবা না, ঠিক আছে। মিথ্যা ওয়াজর দিন গেছে, বুঝেছেন? মিথ্যা ওয়াজর দিন শেষ, এখন মিথ্যা ওয়াজর দিন না। আমরা যে জমিনও আসছি ও জমিন আমরা আল্লাহ জমিনত 2 জাত বানাইছেন। এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম ইনসান। কিতার লাগি আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাত, 2টা জাতরে আমি আল্লাহ পয়দা করলাম। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোক না সুবহানাল্লাহ। আমরা খোঁজনে নিয়ম নীতির ভিতরে আল্লাহর ইবাদত করিয়ার পারিয়ান। ফজর জোহর আসর মাগরিব 4 ওয়াক্তর নামাজ গেছে না, ইলাও তো মানুষ আছে 4 ওয়াক্তর মাঝে 1 ওয়াক্ত ভরিবার সময় পাইছেন না, নিশ্চয়ই 1-2 জন আছে। আল্লাহ কিনা মায়া করতাম। এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ। আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে জানাইছে 18,000 মখলুকাতের মধ্যে আর কোন মখলুকাতের কথা আল্লাহ বলছিল না। আল্লাহর জাতে ফরমায়, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ। জান বাঁচাইবা থান বাঁচাইলে মায়া লাগে না। এরপরেও শেষ না, আমার আল্লাহ ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করেছি সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন দুনিয়ার জমিন আল্লাহ আমাদের এই আখিরি জমানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। সেটা হইল আমাদের জন্য সৌভাগ্য, কারণ আখিরি জমানার নবীর উম্মতর দাম আছে, আখিরি জমানার নবীর উম্মতর সম্মান আছে। আছে নানি একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায়, তাহলে আমার জীবনটা সার্থক হইল। এই নবী খেলার নাম হইল হযরত ঈসা রূহুল্লাহ।
হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের লকব হইল রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর যাওয়ার পরে হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও। হইতে দেরি হইতো আল্লাহ রাব্বুল আলামিনে মরা মানুষরে জীবিত বানাইতে দেরি হইত না। এনার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। এত বড় মর্যাদা পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করছেন, দেবা মওলা আমারে নবী না বানাইয়া যদি আখির জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা আমার জন্য দৈন্য হইল নে। হায় রে হায়, নবী হওয়ার বাদে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহর যাতে দোয়া কবুল করছেন না মাথই না। কিয়ামতের আগে একবার ঈসা আলাইহিস সালাম জমিনও আইবা, আবার দুনিয়া তনে বিদায় নিবা, তান দাফন হইব কেন? আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনও আগমন করবা, দুনিয়ার জমিন তনে বিদায় নিবা, দাফন হইব মদিনা শরীফ। যারা হুজ্জাজে কেরাম হল আছেন আপনারা দেখবাই জিয়ারত করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামর রওজা শরীফ জিয়ারত করিয়া বাদে যে কবর মিলে সেটা হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে যে 2 নম্বর যে কবর, এই কবর খেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে আরেকটা কবরের জায়গা এখন পর্যন্ত বাকি আছে, ও জায়গা হযরত ঈসা আলাইহিস সালামরে দাফন করা হইব। কিয়ামতের দিন ও জায়গা তো ঈসা আলাইহিস সালাম উঠিবা, সুবহানাল্লাহ। এর কারণে আজ দুনিয়ার জমিনও আমরা আল্লাহর ডর, আল্লাহর ভয় সমস্ত দিল তনে হরে গেছে। শুক্রিয়া, ই কয়দিন তো আর এখানে আল্লাহ আল্লাহ নাই দিব, কারণ ও তো দোকানের বারিন্দাত বইয়া আমুল তাজা দিয়ে চা খেছি তাই আর খালি গ্রুপ মেম্বার ভাস দিতা বুঝাইছে। স্কুটুনি শেষ হয়ে গেলেও তো ভাস ফেল দেবা আরম্ভ হয়েছে। নমিনেশন দিয়াইও বাড়ি হয়েছে আর কিতা মাতস গুল্লি মিস আব্দুল কুদ্দুস তুমি মিস না, আর আব্দুল বাত্তার গিয়া হর 2000 দেও তো তোমার ভাই ইলা সময় আইছে না। হুশরিও মুসলমান, হুশরিও আমরার অবস্থাটা বলা না। গত খাইল জুমা গেছে না, আমরা সারায় খতমাইনু সরায়াত পড়েছি না মাতইল না। ও যে ভারত সরকারে যে বিল পাস করা জমিনও কোনো মানুষে বন্ধ করতে পারবো না, মাতইল না, সম্ভব নয়। আর আল্লাহর যাতে যদি দরি নাই তে ভারত সরকারের বাপর ক্ষমতা হইত না বিল পাস আর মানে সম্ভব হইত না। এর কারণে এই ইটারে ধ্বংস করতে হইলে জমিনও কোনো মেডিসিন নাই। নাম্বার 1 মেডিসিন হইল আল্লাহর কাছে আমরা হইতাম, খান্দিতাম। আইজ আমরা মসজিদের ঘরের ভিতরে ওয়াজ চলে, নমাজ চলে, ইলা সময় বা আপনি নমাজের জায়গা হইতাই না, ওলা লাইন চলে না। এর কারণে আমার জুড়েতে অনুরোধ হইল আমরা জমিনের জমাতের সহিত আমরা নমাজটা আদায় করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় নত স্বীকার করিলায়, তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহর যাতে বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হইত না। হোক না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আখিরি জমানার নবীর উম্মতের জন্য আখিরি জমানার নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, নবী উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তলে বিদায় নিছেন। কিন্তু আমাদের কর্তব্য হইল আল্লাহর গোলামি করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। আমার বুজুর্গ, আমার মাইকরা বাচ্চার
আমার মা বলি যারা আছে আমার মা বইন হলর কাছে আমার জুড়াত অনুরোধ হইল মা বইন হল দুনিয়ার জমিল রোজানা ফাঁসর নমাজের ভাই খেয়াল করিলাও অনেক মা বইন হল আছে রাত্রে স্বামী ঘুমতা হয় আল্লাহর বান্দি আরামর ঘুমরে আরাম করিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারও জমিন দোয়া করেন না আমরা তো বহুত মালা মা বইন হল আমরা তো আল্লাহর শুক্রিয়া ও মোবাইল চাইতে চাইতে দুলুম করি চকুর দাঁতর উপরেও পড়ে কোনো একদিন একজনের দাঁত লড়ি গেছে ও বুঝো কি দাঁত উজন মোবাইল আমি বলছি ইগো মোবাইল নাই গো হলো মারতুল ওহাগিরি আসলো আর ঘুমার বাদে একটা বেড়া লাগে না দুলুম করি পড়ছে দাঁত লড়ি গেছে দাঁতর ডাক্তার দেখানি যাওয়া লাগছে ও বুঝো কি পরিমাণ জুসা হয় ঘুমেও লাগে এর বাদেও তৈলা নাই খানো এই চার বন্ধ করা আছে এই সময় যদি আজরাইল আলাইসাল্লাম ইয়া মুলাকাত করতাতে কইটাই মাথই না এর জন্য আমার বুজুর্গান আমার মা বইন হলার কাছে অনুরোধ জমিনের মধ্যে নামাজ পড়বাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারায় দোয়া করি বন্দায় জমিন পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই আমাদের জন্য দোয়া শুধু খালি ভারতের জমিনও চলে না অন্যান্য কান্ট্রির মানুষে ভারতের মুসলমানের জন্য দোয়া করতেছেন কতরা নানি আপনারা দেখছেন গতকালকে জুমার নামাজের পরে খতমে ইউনূস শরীফ আপনার পড়া হয়েছে মসজিদে মসজিদে সর্বদলীয় সব সংগঠনের আকাবিরিনে দিন হল এক প্ল্যাটফর্মের মধ্যে বইয়া সিদ্ধান্ত লইছে মসজিদে মসজিদে মানুষে খতমে ইউনূস আয়াত পড়িছে খতমে ইউনূস হইল মানুষ যখন জমিন বেমার পড়ি যায় কত তাড়াতাড়ি মানুষে খতমে ইউনূস শরীফ পড়াইল না পড়াইননি না এখানে লাস্ট ঘাটে যাওয়ার বাদে ও আওলা দেখলে পরামর্শ করিয়া কইবা ভাই আও আর মনে আব্বার অবস্থা ভালো নাই তে সারাই পরামর্শ করিয়া খতমে ইউনূস পড়ায় খতমে ইউনূস পড়াইতেও যারা রেদি পড়াইবাই এরা তাকওয়ালা মানুষ লাগবো বুঝবাইছে আমার লাগা নাউরি খালি কইলে হচ্ছে না ওলা কারণ ওটাও যার চলে না বুঝবাইছে বহুত আছে আমিও চলে তো চলে না ইলা না ও ধরনের মানুষ দিয়া আলিমহল দিয়া হামিদ সাহবহল দিয়া কারি সাহবহল দিয়া ইমাম সাহবহল দিয়া খতমে ইউনূস শরীফ পড়াইটা আপনার তাকওয়া মত্তকি পরহেজগারের মধ্যে যারা থাকেন দিলে মনে পড়া লাগে কারণ কি তা খতমে ইউনূস পড়ার লগে লগে খতমে ইউনূস পড়িয়া শেষ হওয়ার লগে লগে যদি মানুষের হায়াত থাকে আল্লাহর হুকুমে ও দুয়াত রইতে রইতে মানুষের চক্ষু মেলিলেন মেলইলেন মাতইল না আমার বুজুর্গ আমার জীবনের অনেকটা ঘটনা আছে আমার জীবনে আমি অনেকদিন খতমে ইউনূস গেলাম একদিন এক জায়গার মধ্যে গেলাম সন্তান আদি এখান লই সারাই টেলিফোন করে হইলাম হুজুর ও মৌলানা নজরুল ইসলাম বাবার অবস্থা ভালো নাই আমরা সামান্য খতমে ইউনূস পড়াইতাম বলে হইব আমি কয়জন উলামায়ে কেরাম আমার আর তালিবুল ইলম লইয়া গেলাম খতমে ইউনূস শরীফ পড়া আরম্ভ করলাম দিলে মনে পড়িয়া যাইয়া কারণ এর মাঝে আমার তো বালা বালা আলিম হলা সৈনা চলনানি 40 চলে 45 মিনিট হইছে না হইছে ও সময় শোনা যায় লাগারুমো খালি কন্দনের আওয়াজ কন্দনের আওয়াজ আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম কি ব্যাপার রে পড়ার মধ্যে রইছি ও সময় একজন ছেলে আয়া কইছেন হুজুর দোয়া করো কোয়া আমরার বাবা জমিনুল্লাহ ও মুহূর্তে আমরার বাবা দুনিয়া তুলে বিদায় নিচ্ছে কারণ খতমে ইউনূস পড়িয়া দোয়া করলে যদি মানুষের হায়াত থাকে না আল্লাহর যাতে বন্দা বান্দিরে গোসিলায় আর যদি হায়াত থাকে রে আল্লাহর যাতে মানুষের জমিনের সুস্থতা দান করিলেন সুবহানাল্লাহ বহুত জায়গা খতমে ইউনূস শেষ হয়েছে দোয়ার ধরইতে আমিন আমিন হইতে সময় দেখা যায় 4-5 দিন হয়েছে চোখ মেলিত্রা না খানি নাই কুন্তা নাই কোথাও মানুষের চক্ষু মেলিছে এর বাদে আল্লাহ জমিনত তুলাইয়া আটা নিল হয়েছে ও যা থল নাম আল্লাহ নানি মাতইল না আমার বুজুর্গরা খতমে ইউনূস
একদল নবী, যে নবীর নাম হইল হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে আসলা, একটা মাছে টানে খাইল, ও মাছরে আরেকটা মাছে খাইল। অনেক দিন রইছেন, অনেক দিন রইছেন, খেয়েও হইছেন 3 দিন, উঠ হইল 40 দিন, 38 দিন ওয়াঞ্চন। হযরতে ইউনূস আলাইহিস সালাম আসলা, 3 আন্দাইরের মধ্যে আসলা, আল্লাহর যাতে জানাইল, জিবরাইল যাও আমার নবী ইউনূস রে কইও, তাই কইতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বুজুর্গান হযরতে ইউনূস আলাইহিস সালামে আয়াতে করিমা যখন তিলাওয়াত আরম্ভ করলা, তিলাওয়াত করার লগে লগে দেখা গেল মাছে যার তোমার সেনা বমি করিয়া ছাড়ে, এই মাছে হযরতে ইউনূস আলাইহিস সালামরে ছাড়িয়া দিছে। এর কারণে আমার বুজুর্গান খালি জুমার নামাজের পরে 113 বার খতমে ইউনূস পড়ি আমরা শেষ নাই, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া জমিনের মধ্যে খতমে ইউনূসের আয়াত তিলাওয়াত করতাম। যদি সম্ভব হয় জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িতাম, শাস্ত্রের নামাজ পড়িতাম, ইশরাকের নামাজ পড়িতাম, সালাতুত তাসবিহের নামাজ পড়িতাম, হাজতের নামাজ পড়িয়া খতমে ইউনূসের আয়াত করিমা তিলাওয়াত করিয়া নবীর দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে যদি বন্দায় দোয়া করে, খোদার কসম আল্লাহ বন্দা বান্দির দুয়ারে ঘুরাই দিল না, সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা মানুষে জমিন এমনি কোনো মানুষে জমিন খান্দে না, কয়েকটা কারণে জমিন মানুষে খান্দে। মানুষ যদি জমিন বেমার পড়ি যায়, দুনিয়ার জমিনও যদি কোনো ডাক্তারের ঔষধে বেমার কমে না, আরে বরাক ভ্যালি শেষ, আসাম ভ্যালি শেষ, শিলচর শেষ, আপনার শিলং শেষ, গুয়াহাটি শেষ, বেলুর শেষ হইল, বন্দা বাড়িতে আয়। বন্দার জমিনও যদি ঔষধে খামায় না, তখন বন্দার মনে হয় রে আমার বেশি দিন জমিনও নাই, আমি দুনিয়ার তনে বিদায় নেব। তখন বন্দায় বিছনা তলে জ্বর জ্বলাইয়া চক্কুর জল ছাড়ই, আল্লাহর বন্দা বান্দি জমিনও কান্দই। সন্তান আদি যদি ছোট দেখই, বাবায় জাদুরে দারোয়ান বা দারোয়ানিয়া জাদুরে বাবায় চুমা খায়, আর ফরমাইল জাদু বলি আমি বাবার জন্য দোয়া করিও, আমি বাবা যদি মারা যায়, আমি বাবার জন্য জমিন তুমি দোয়া করিও। ইলা হইল না। বহু জায়গার মধ্যে মানুষ বেমার পড়ার পরে মানুষে চিন্তা করো আমি দুনিয়ার দলে বিদায় নিব, আমার সন্তান দিয়া হল পরিবার আমি খারাওয়ালা করিয়া যাইতাম। ওই সময় মানুষের মন দুর্বল হয়, মানুষে জমিন কান্দে। আমার বাবা হল, আমার জোয়ান ভাই হল জমিনের মধ্যে কান্দিও। আল্লাহরে যদি রাজি করতে চাও তাহলে জমিনের মধ্যে কান্দ, কান্দিলে রব্বুল আলামিন রাজি হয়ে যায়। যে মানুষের দিল কুলিয়া খান্দিবা, এই মানুষের উপরে আল্লাহর জাত রাজি হয়ে যায়, কইনা সুবহানাল্লাহ। আর যে মানুষে খান্দিবা, খান্দিলে মানুষের চকুর পানি বাড়য় না, চকুর পানি বাড়য়। নবীজি হইতরা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুটা চকুর জন্য আল্লাহ দুজখর আগুন রে হারাম করে দিলেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমার দুয়ার কথা কোয়া লাগতো নাই। তুমি যে সমস্যার মাঝে আছো, আপনি যে মুসিবতের মধ্যে আছেন, আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে কান্দো। ও মাহবুব জমিন কোনো মানুষে জানইল না আমার মতন নিমকার আমি পৃথিবীর মধ্যে লাই। আল্লাহ আমি ডরাইয়ার আমার জীবনের গুণারে আপনি মাফ করিয়া দেও। বন্দা যদি অভাব পড়ি যাও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, হাজত নামাজ পড়িয়া, সালাতুত তাসবিহের নামাজ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও রে বাবুলা, আমি জমিন অভাব পড়িয়াছি, আল্লাহ আমার অভাব অনটন আপনি দূর করিয়া দেও। আয় আল্লাহ আমার
ভাবে যদি বন্ধায় জমিন খান্দে, খান্দিয়া যদি বন্ধায় দোয়া করে, দোয়া রইতে রইতে আল্লাহর বন্দার ব্যবস্থা আল্লাহর যাতে ভরিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে হইল না সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাই দুনিয়ার জমিন খান্দরে, কারণ আমার মতন আপনার মতন বহু জোয়ান এই মুহূর্তে শিলচর মেডিকেল গুঙ্গুর মেডিকেল কলেজ আসেন আসেন না, অনেক লাইটেনগুলো আসেন, অনেক বেলির মধ্যে আসেন রে, নিগ্রিমস আসেন, অনেকের হাত নাই, অনেকের ভাও নাই, অনেকের চক্ষু নাই। আল্লাহর যাতে জমিন আমরা রে মানুষ হিসাবে রাখতে, কিন্তু আল্লাহর গুলামি করা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করতাম রে বা মৌলা, আমার গুনার কারণে আমার জীবন রে আপনি মৌলায় বরবাদ করিও না। আল্লাহর হবিবর ফরমান বন্দায় জমিনও খান্দেন, আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনও খান্দি ভাই, তোমার চকুর ফানি রুমালের মাধ্যমে জমিনও মুছিলাই ভাই, বন্দা যদিও মুছিলাও আল্লাহ তোমার চকুর ফানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখয়, এই চকুর ফানি দিয়া আল্লাহ দুজখের আগুন দিয়ে আল্লাহ নিবাইলেন। সুবহানাল্লাহ। আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, জমিনও কোনো মানুষরে আমরা ডরাইতাম না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফালা তাখাফুহুম, আমার বান্দা বান্দীরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না। আমরা জমিনও মানুষরে ডরাই না জি, অমুকে খাই লইব বাঠি লইব, আর অমুক নইলে আমার কোনো লাইন হইতো না। এখারে হুদা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর যাতে তোমার অভাব অনটন সমস্ত আল্লাহর যাতে দূরে সরাই দিবা। কোন আল্লাহুম্মা ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, একমাত্র আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি তাই জমিনও প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে যদি বালা করে ডরাই যায় তে আমরা আর কোনো অসুবিধা আসেনি মাথইন না। আমরা হায়াতর মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাও, জমিনের মধ্যে নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই। কিতাব থাকলে বার করিয়া চাও, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আলাইন কাল কিয়ামতের ময়দানো হাশরের ময়দানো এক ব্যক্তিরে আপনারে উঠানি হইব, আল্লাহর বান্দারে হাশরের ময়দানো তোলা হইব। তুলিয়া বন্দার জীবন আমল ওজন করাইব, হিসাব লইব। বন্দার জীবনের আমল হিসাব লওয়া হইব, লওয়ার পরে দেখা যাইব আল্লাহর বন্দার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই। নেকিতনে বদি বেশ, গুণা বেশ। আল্লাহর যাতে অর্ডার দিবা ফিরিস্তা হল আমারই বন্দারে দুজখর মধ্যে লইয়া যাও। খানো যাইবা কোন জায়গায়? দুজখ জাহান্নাম। আমরা চাই যে আল্লাহ আমরা জন্নত জায়গা দিও, সারাই হোক আল্লাহ আমিন। কারণ জন্নত হইল এমন এক জায়গা, বেশ আরামর জায়গা, জানে যেটা টানিব তা হইবা, কোনো জাত কষ্ট হইতো না। খালি জানে যদি কয় যে আমি বেহেস্তি আঙ্গুর খাইতাম, ও আপনার মনো আবার লগে লগে দেখবা খাঞ্চা বেহেস্তি আঙ্গুরের খাঞ্চা আপনার সামনে। সুবহানাল্লাহ। যেটা জানে টানিব বেহেস্ত এমন এক জায়গা। এখন আমরা সকালে ফজরের সময় উঠিয়া ফসরাবো যাওয়া লাগে না, লেট্রিনও যাওয়া লাগে না, বেহেস্ত ফসরাবরও প্রয়োজন নাই, পায়খানারও প্রয়োজন নাই, যা পারো খাইতে পারবা। আরাম আরাম আরাম, এটা আরামর জায়গা।
আল্লাহ মায়া করতা। আর জাহান্নাম যেটা, এটা হলো বড় ভয়ানক জায়গা। এই জায়গায় যাওয়ার পরে মানুষের শান্তি হইত না। এক মুসিবত পরে আরেক মুসিবত, আল্লাহ তারে কষ্টর মাঝে রাখবা। আল্লাহর যাতে অর্ডার দিবা যে ফেরিস্তা হল আমার এই বন্দার নামায় আমলও দেখি আর নেকি বেশি নাই, আমার বন্দারে দুজখর মধ্যে লইয়া যাও। তখন মানুষের কেয়ামতের দিন আর মাতি দেওয়ার বাণীজি মাথই না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে ওয়াজ করিয়া আমি মাতি আর আমার সভাপতি সাহেব আমার দ্বারো আপনারা আমার লগে জিও জিনা হইতরা কেয়ামতের দিন আমরা সারা মুখের মধ্যে আল্লাহ 9টি রাখি দিব। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে মানুষের মুখে কথা কইত নাই, আল্লাহর জাতে মানুষের মুখের মধ্যে 9টি লাগাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জমান বলতেইব, মানুষের মুখে কথা কওয়া সম্ভব হইত নাই, আল্লাহর হুকুম হইব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে 2টা হাত আছে সেই 2 হাতে কিয়ামতের ময়দানে কথা কইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে এই 2টা হাতে আল্লাহর দরবারে নিবেদন করবার বা মাওলা 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ শনিবার উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তোমার বন্দা ওয়াজ আসলো। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর এই দিনের খাতিরে তোমার বন্দারে মায়া করিলাও। আল্লাহ জানাইবা ও হান আমার বন্দা 12 এপ্রিল 2025 ইংরেজি উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা তো ওয়াজ গেছলো, তুমি আমার সামনে করায় এর পিছনে কোনো দলিল আছে নি আমারে কইলাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে 2টা ভাব আছে এই 2 ভাবে আল্লাহর দরবারও সাক্ষী দিব রে মাওলা। হাতে যে কথা করো কথাটা হইল সত্য, আমি পাওয়ার উপর বড় করে করে তোমার বন্দা আসরের সময় মসজিদের ভিতরে গেছে আর রায় 10:30টার সময় ওয়াজ শুনে ঘুরে আইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে মানুষের নারমায় আমল, কোন মানুষের নারমায় আমল ডাইন হাতের মধ্যে পাইবা আর কোন মানুষের নারমায় আমল আল্লাহ বাম হাত দিবা। যদি ডাইন হাতের মধ্যে নারমায় আমল পায় এই বন্দার কোনো ডর নাই, বন্দার কোনো ভয় নাই, আল্লাহ বন্দার জন্য তো জায়গা দিলাইবা। আর যদি বন্দায় বাম হাতের মধ্যে পায় তাহলে বন্দার উপায় নাই, আল্লাহর জাতে জন্য তো দিতা নাই, আল্লাহর জাতে বন্দারে দুজখের মধ্যে ফালাই দিবা। কিয়ামতের ময়দানে বন্দায় জীবনের নারমায় আমল ভাইব, নেকি ভাইব, বদি ভাইব, গুনাহ ভাইব। ও সময় গুনাহ দেখিয়া হইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়ার সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছিলাম। মিছা মাত বুঝা যান এখান লস্কর বাজার না যে চাকলের বুঝাই দিতে হাসরের ময়দানও উঠিয়া কইব যে আল্লাহ এই গুনাহ তো আমি করছি না, ইনু আর সাক্ষী আছেন। আমার বুজুর্গগণ আমার ভাইয়াই দুনিয়ার জমিন যে কাম করিয়া যাইবাই যদি কোনো মানুষে জানে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দ্বারা যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দানে এই ভিডিও ফুটেজটা আমার বন্দার সামনে বাইরে করিয়া দেও। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। ও যদি কেউ হোক কিয়ামতের দিন যে আল্লাহ আমি ওয়াজও আসলাম দেখাও, ও আল্লাহর হুকুম হইলে দেখাইবা, আমিও দাঁড়ো থাকবো না।
সভাপতি সাহেব সারা দেখা যাইব না। এর কারণে আল্লাহর দরবারও লুকাইল কোনটা নাই, আসেনি নাই। আমার মা তিতা ওর নি না অসুবিধা হয়। আবু মাদ্রাসার ওয়াজও আমি আইয়া এখন তো আপনার আমি সফটওয়্যার মানলাম, বুঝতে কারণ ইগাল মাদ্রাসার ওয়াজ নেরাহলির ওয়াজ নাই। আমি আয়াতে করিমা পড়েছি মাদ্রাসা এই কোরআনের বৈশিষ্ট্য ফজিলত ব্যবহারে আল্লাহ তৌফিক দান করলে আমি আইয়া এর আগে আমি বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমি আলোচনা করলাম যে কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ হইব, এই দুইটা হাতে মাতিব, যে হাতে হইব রে আল্লাহ তোমার বন্ধায় অমুক দিন বন্ধ কিরানত লাগিয়া কিছু ডেলাও লইয়া আইছে, দোলাও তুলই নানি কুচর আইছে। আমরা নয় বেটা খালি কিরা তার চুরি হয়ে যায়, কইছে আইজ শিকিলে হে হাঞ্জাবাদে নিয়ে আপনার ওই আর ফিটিং করি ঠিক করছে। আর যাইন হরতে দিন যাইনি তো ঠাই নাইছে, আড়াইয়াও খাইছে শর্ট আর লাগাইছে রিয়াই কইছে নখ দৌড়ি লাইছে রে আও আই আল্লাহ কইলা আই নকে কোন না হত বেড়া লাগি বুঝাইছে হত বেড়া লাগে বলে খস না হরতে দিন খাইয়া জিবরাই মানছে না আইজ হামাইছ এর বাদে আর বেরু লাগছে না কিরা এমনি রয়েছে, বুঝতে কারণ সারাই জানয় যে চাচাই তো হিন টুফিন লাগাইয়া তোয়া বুঝতে হুশরি চলা লাগে। কিয়ামতের দিন যে হাতে কইব যে আল্লাহ তোমার বন্ধায় তো অমুকর কিরা চুরি করছে, লোকের দোলাও হারাইছে, ও সবাই কইবা হারে বাদ তোর তো শরীরে এনার্জি বাড়িতে হরে খাবাই খিলাম আর আই দিতা কিতা করে। হ্যাঁ হবে কইব জিও সাইকেল হদারও স্ট্যান্ড নাই বেরোলে জানতিয়া আমি ভাওর উপরে বর করে করে গিয়া কিরা লইয়া আইছি, বুঝেছে। এর কারণে এটা করতাম না, খাদ্য যেটা খাইতাম আমরা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইতাম পবিত্র খাদ্য হালাল খাদ্য আমরা খাইতাম। আল্লাহ তৌফিক দান করো সারাই আল্লাহ মামি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন বন্দারে জানানি হইব যে ফিরিস্তা হল যাও আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লেগে যাও। হায় রে হায়, আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনইন বন্দারে যখন অর্ডার করাইব ফিরিস্তারে অর্ডার করাইব আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বন্দার জবান বন্ধ মাতি তো ফালতো নাই, বন্দায় এতিমর মতন আল্লাহর ভাই চাই রইব, এতিমর মতন চাই রইব। কারণ এতিম খেরে যার বাবা জমিল নাই মানুষের নাম হইল এতিম। বর্তমান জমানায় সমাজের মধ্যে মানুষে এতিমর লগে বালা ব্যবহার করেন না, এতিমর লগে মানুষে বালা ব্যবহার করেন না, গরিবরে মানুষে মায়া করেন না, মিসকিনলে মানুষে জমিন মায়া করেন না। জমিন মানুষে সিন্নি করই, সিন্নি করার পরে ইলা দেখা যায় সিন্নি বাড়ি একজন এতিমর দাওয়াত নাই। ওই না ও শিলচর সোনাবাড়ি গেটর বেআই, ও বেআই রে হয়ে যাব, ও বেআই খাবুগঞ্জের বেআই যদি আইন নাতে আমি আর মাতিতাম না। আর তান বাড়ির দক্ষিণ বাজত এতি মরুতা বই রয়েছেন, ইটার আর খবরও নাই। কারণ ইটা আইবা তো হারা গেঞ্জি খুন্না লুঙ্গি লাগাইয়া আর টাইট হইয়া এরা আইয়া দেখলে কইবা ইয়া আল্লাহ তুমিও তা মানুষ লইয়া সমাজ করলাই আছো না। ও যে তান বুজুর্গি খোদার কসম তোমার সিন্নি ও জাগাত রইব আল্লাহর দরবারে কবুল হইতো না। এখন না নাউজুবিল্লাহি মিন যালিক সিন্নি এতিম মিসকিনরা দেওয়া লাগবো দাওয়াত। আকিকা করতায় সারারে খাওয়াও, আপনি এতিম মিসকিনরা নিয়ে দাওয়াত দেওয়া লাগবো। আপনার বাড়ির দ্বারও আপনার এলাকা এতিম মিসকিন আসুন আপনি তারে খুঁজাইয়া নিয়া দামদি খানি যেলা আপনার দাম ধরে দিবাই লেবু মিক্সার আচার তারারেও আপনি দেওয়া লাগবো না। তাই মানুষ আছেন কইবা ইয়াল্লা হরুতা আইসেন উঠানো বাসেকু বিছাইয়া দিলাও আর তারে বুনা দিও না জাল লাগবো। আলু আর জুল তোলা টানে, আলু দিয়া আর জুল দিয়া তারে নৌকা দৌড়ো ফেলাই দিলাই আর বেহাই বেআইনে খেসি টানিয়ে ন বুনা ও তোমার বেহাই বেআইনে খাইলা আল্লাহর যাতে কবুল করতা নাই। মাত বুঝা যাত। এর কারণে সিন্নি করতে হইলে আকিকার সিন্নি করবায়, এমনি সিন্নি করবায় এলাকার মাঝে এতিম মিসকিন যেটা আসনি তার হক আছে, আপনি তার দাওয়াত দিয়ে নিয়া সুন্দর করে আপনার দাওয়াত খাওয়াইয়া দিতায়। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তুমি তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও এর বাদে আমার আল্লাহ ফরমাই ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল মা বাবার খেদমতের পরে ওয়াবিজিল কুরবা তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে তোমার এলাকার মধ্যে যারা দুর্বল আছে তোমার করিবের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও এর মাঝে আমার আল্লাহ ফরমাই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া এর বাদে আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে এতিমরে মায়া করিও এতিমর লগে ভালো ব্যবহার করিও এতিমর সঙ্গে সুসম্পর্ক রাখিও ওয়াল মাসাকিন আর মিসকিন সকলের সঙ্গে ভালো ব্যবহার করিও এতিম খেয়ে সন্তানের বাবা নাই ইলা আসল না যে সন্তানের বাবা জমিন নাই এই সন্তানের নাম হইল এতিম আমরা জমিন মানুষে এতিমরে মায়া করিল না ইলা দেখা যায় এক পরিবারের মধ্যে ভাই জমিন তলে বিদায় নিছনে ভাই মারা যায় ভাই ধন সম্পদ যেটা আছে অন্য ভাই আইতে গ্রাস করে খাইয়া যাইতরা খোদার কসম এতিমর হক খাইও না এতিমর হক খাইবাই তুমি দুজখর আংটারে তোমার পেটো জায়গা দিলাইলা উচিত হইল তোমার ভাই নাই এগুল এতিম আপনার লাগে আপনি লস্কর বা নিতাইনগর যাইবাই আপনি বোয়ালিফার বাজারও যাইবাই আলগাহুর বাজারও যাইবাই আপনি বাজার তো নেই এখন তো আঙ্গুরের দিন না আঙ্গুর আনলে আগে তোমার বাতিও যেন এতিম যেতা ও তার হাতও তুলিয়া দিতায় বাদে আপনার আওলাদরে দিতায় আমরা তো এটা সমাজের ধরি লইবা মানুষের শরম দিবা ও লাস্ট পজিশনও গিয়া তোলা না দিলে হয় না হলা এটা সব মিলত না কারণ আগে এতিমরে মায়া করতায় আমার বুজুর্গণ এতিমরে মায়া করা এতিমরে মহব্বত করিও এতিমর মাতার মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাতার মধ্যে এইভাবে হাতটা রাখে এই বাচ্চার মাথার মধ্যে চুল আছে রে আল্লাহর বন্দার হাতর নিচে যত গেছা চুল হামাইব লুম হামাইব এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমলে এক কি দান করবা সুবহানাল্লাহ অন্য মাথা তার দিবার জায়গা নেই হর গাড়ি লিয়ে বারুই আনলে গিয়া ঘড়ি যাক যা অথ না 10 দেবার বাঘ নাই আর খুদা উঠিয়াও হ্যাঁ 10 টাকা দিবার বাঘ নাই খুদাম দেওয়া আছে অর্থাৎ দ্বারো কাছে মানে বুঝবাইতা যে থাইন মনে হয় মাসিক এক বেতন দিয়া যাইতা এলা মানুষ আসেন না দমক দিও না এতিমরে দমক দিও না জীবন বরবাদ হয়ে যাবে কারণ কিনা আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আমার উম্মত হল তুমি জানি জমিন এতিমরে মায়া করিও এতিমরে মহব্বত করিও কারণ আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম আমার মতন এতিম জমিনের মধ্যে